السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. قال النبي صلى الله عليه وسلم: من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه. قال النبي صلى الله عليه وسلم: من لم يدع قول الزور والعمل به فليس لله حاجة في أن يدع طعامه وشرابه. আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যে মহান আল্লাহ তাআলার অশেষ কৃপায়, অশেষ দয়ায়, অশেষ মেহেরবানিতে আমরা রমজানের আগে পবিত্র জুমার দিন সকালে আমাদের এই দিনী প্রোগ্রামে শরীক হতে পেরেছি। যে আল্লাহ তাআলা ভালোবেসে মহব্বত করে এই মহতীয় অনুষ্ঠানে আমাদেরকে কবুল করেছেন, সেই মহান রবের দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি। সকলে অন্তরের অন্তরস্থল থেকে আমরা শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত, মুক্তির দিশারি, যে নবীর আদর্শের মধ্যে দুনিয়াতে শান্তি, আখিরাতে মুক্তি পাওয়া যায়, সেই নবীর প্রতি শান্তির ধারা বর্ষিত হোক। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমরা অবগত আছি যে আর মাত্র একটা দিন বাকি আছে, আমাদের সিয়াম সাধনার মাস আমাদের সামনে এসে যাচ্ছে, শুরু হয়ে যাবে। তো আমি এই সিয়ামের ব্যাপারে কোরআনুল কারীম থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখশ্রিত পবিত্র বাণী থেকে দুইটি হাদিস আমি তেলাওয়াত করেছি। এই হাদিস এবং এই আয়াতকে কেন্দ্র করে আমি সংক্ষেপে সিয়ামের তাৎপর্য আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওমা তাওফীক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। প্রিয় উপস্থিতি, মহান আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনে বলেছেন, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা বলছেন যে কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে সিয়াম ফরজ করা হলো, তোমাদের প্রতি সিয়াম ফরজ করা হয়েছে। কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম, এটা শুধু তোমাদের প্রতি নয়, তোমাদের পূর্ববর্তী যারা ছিল তাদের প্রতিও সিয়াম ফরজ ছিল। তো তোমাদের পূর্ববর্তীদের উপরে ছিল, তোমাদের উপরেও ফরজ। এই ফরজ করার উদ্দেশ্য হলো লাআল্লাকুম তাত্তাকুন, আশা করা যায় যে তোমরা সিয়াম সাধনার মধ্য দিয়ে তোমরা আল্লাহ ভীতি অর্জন করতে পারবে, পরহেজগারিতা অর্জন করতে পারবে, নিজেদেরকে সংশোধন করে নিতে পারবে, তাকওয়া অন্তরে অর্জন করে নিতে পারবে। তাকওয়ার উদ্দেশ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি সিয়াম তথা রোজা আমরা যেটা বলি, এটা আল্লাহ তাআলা আমাদের প্রতি ফরজ করেছেন। কিন্তু একটু চিন্তা করে একটু দেখি যে আমার বয়স 40 বছর, 40 বছর যদি বয়স হয়ে থাকে, 10-12 বছরে সিয়াম সাধনা শুরু করেছি, অন্ততপক্ষে 28 বছর 30 বছর সিয়াম পালন করছি। এটা আমার কথা বলছি। অনেকে আছে 80 বছর বয়স হয়ে গেছে, তার মানে তারা প্রায় 70 বছর 75 বছর সিয়াম পালন করে আসছে। কারো বয়স 70 বছর, তার মানে সে প্রায় 60 বছর সিয়াম সাধনা পালন করে আসছে। কিন্তু আল্লাহ তাআলা যে উদ্দেশ্যে, যে কারণে সিয়াম ফরজ করেছেন, সেই উদ্দেশ্য, সেই টার্গেট কি পূরণ করা আদৌ সম্ভব হচ্ছে? হচ্ছে না। মানে পরহেজগারিতা অর্জনের জন্য, আল্লাহ ভীতি অর্জনের জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন সিয়াম আমাদের প্রতি ফরজ করেছে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমরা এমন সিয়াম পালন করছি যে আল্লাহ ভীতি অর্জন হচ্ছে না। তার মানে বোঝা যাচ্ছে যে আল্লাহ তাআলা যেভাবে আমাদের প্রতি সিয়াম ফরজ করেছেন সেইভাবে আমাদের সিয়ামটা হচ্ছে না, যার ফলে তাকওয়াটাও পরিপূর্ণ অর্জন হচ্ছে না। দিনের পর দিন আমরা সিয়াম পালন করেই যাচ্ছি, বছরের পর বছর পালন করেই যাচ্ছি,
পালন করেই যাচ্ছি। সিয়াম উপলক্ষ করে আমাদের কত আয়োজন থাকে, কিন্তু দুঃখজনক হলেও সত্য, তাকওয়া অর্জন করার আয়োজন কিন্তু থাকে না। কি আয়োজন থাকে? যে রমজান মাস আসছে, ছোলা মুড়ি ডাল এগুলো বেশি বেশি কিনতে হবে, বাজারে আমরা ভিড় জমাই, আমাদের প্রস্তুতিটা এরকম। তারপরে কি, সামনে রোজার ঈদ আছে, ঈদের মার্কেট করতে হবে, বাস ঘরের মধ্যে ডর্জনে ডর্জনে ভাঁজ করা কাপড় চোপড় থাকতেও আমরা কি করতেছি, মার্কেট করা নিয়ে ব্যস্ত। আমাদের স্ত্রীরা মার্কেটে গিয়ে ভিড় জমাইতেছে। তো আমরা সিয়ামটা আসলে ফ্যাশন মনে করেছি, কিন্তু আল্লাহ তাআলা তো ফ্যাশন হিসেবে সিয়াম নাজিল করেন নাই। সিয়াম ফরজ করেছেন তাকওয়াবান হওয়ার জন্য। সম্মানিত উপস্থিতি, তো তাকওয়াবান আমরা কেন হই না সিয়াম পালন করে? আমরা পেটের সিয়াম পালন করি। সম্মানিত উপস্থিতি, সিয়াম অর্থ হচ্ছে বিরত থাকা। সিয়াম এর এক বছর হচ্ছে সওমুন। সওমুন মানে কোনো কিছু থেকে বিরত থাকা। তার মানে প্রাপ্ত বয়স্ক নর এবং নারী আল্লাহ তাআলার নিষেধকৃত বিষয়বস্তু থেকে, শুভে সাদেক থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত সে কি করবে? বিরত থাকবে। পান, আহার এবং যৌন সম্ভোগ এ থেকে সে নিজেকে বিরত রাখবে, বিরত থাকবে। এটা মানে হচ্ছে সিয়াম। সিয়ামের এটা হচ্ছে অর্থ। কিন্তু আমরা বিরত না থেকে আমরা শুধুমাত্র পেটের সিয়াম পালন করি। তার মানে কি, শুভে সাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত না খেয়ে থাকি, এইটুকুই আমরা করি। এটার দ্বারা আসলে সিয়ামের যে প্রকৃত উদ্দেশ্য এটা পালন হচ্ছে না। বিধায় বছরের পরে বছর সিয়াম পালন করেও আমরা তাকওয়া আল্লাহ ভীতি অন্তরের মধ্যে আনতে পারছি না। আমরা পালন করছি কিসের সিয়াম? পেটের সিয়াম। খালি পেটটাকে শুকাই, এর বাহিরে আর কিছুই না। অথচ আমাদের সিয়াম আছে চোখের, সিয়াম আছে চিন্তা শক্তির, সিয়াম আছে আমাদের কানের, সিয়াম আছে আমাদের জবানের, সিয়াম আছে আমাদের দুই হাতের, সিয়াম আছে আমাদের দুই পায়ের। তার মানে কি, চোখের সিয়াম কি? চোখের সিয়াম হচ্ছে আল্লাহ তাআলা বলছেন, বেগানা নারী দেখলে, হে মুমিন পুরুষেরা, বেগানা নারী দেখলে তোমাদের দৃষ্টিকে তোমরা অবনত করো। হে মুমিনা নারীরা, তোমরা বেগানা পুরুষ দেখলে তোমাদের দৃষ্টিকে অবনত করো। তোমরা তোমাদের লজ্জাস্থানের হেফাজত করো। বিশেষ করে সিয়ামের মাস হচ্ছে এই একটা 11 মাসের ট্রেনিং নেওয়ার মাস। এই মাসে আমাদের দৃষ্টিকে আমরা একেবারে পরিপূর্ণ 100% আমরা সংযত রেখে এই পুঁজি ব্যবহার করে বাকি 11টি মাস আমরা চলবো। দৃষ্টিকে সংযত রাখবো, লজ্জাস্থানের হেফাজত করব, অর্থাৎ অবৈধ অশ্লীল যেটা আল্লাহ তাআলা আমাদের কোরআন কারিমের মাধ্যমে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাধ্যমে স্পষ্ট করে গেছেন, সেই নিষেধকৃত জিনিস থেকে আমার চক্ষুকে আমি হেফাজত করব। বিশেষ করে রমজান মাসে আমি হেফাজত করব, তাহলে আমার চোখের সিয়াম পালন হবে। চোখের সিয়াম যদি পরিপূর্ণ আমার পালন হয়, তাহলে এই চোখের সিয়াম পালন করার কারণে অন্তরের মধ্যে তাকওয়া আসবে, অন্তরের মধ্যে আল্লাহ ভীতি আসবে, পরহেজগারিতা আসবে। দুঃখজনক হলো সত্য, পেটের সিয়াম পালন করি, চোখের সিয়াম আমরা পালন করি না। রাস্তায় বের হলে বেগানা নারী দেখে আমি আমার দৃষ্টিকে ঠান্ডা করি। মোবাইল ফোনে বিভিন্ন অশ্লীল ভিডিও দেখে আমি আমার চক্ষুকে আমি শীতল করি। মোবাইল অশ্লীল ভিডিও দেখতে আছি, গেম খেলতে আছি, অথচ আমার চোখ এই সব কাজে ব্যবহার করতে আল্লাহ তাআলা নিষেধ করেছেন। বিশেষ করে সিয়াম থাকা অবস্থাতে তো এগুলো একেবারেই হারাম, একেবারেই নিষেধ, একেবারে অবৈধ। এইভাবে যদি আমি চোখের সিয়াম পালন করতে পারি, তাহলে আশা করা যায় যে চোখটাকে অবৈধ কাজ থেকে বিরত রাখার কারণে আল্লাহ তাআলা আমার অন্তরের মধ্যে তাকওয়া দিবেন। তাকওয়ার একটা নূর, একটা জ্ঞান আল্লাহ তাআলা দিয়ে দিবেন, আর সেটা ব্যবহার করে 11টা মাস আমি তাকওয়ার উপরে চলতে পারবো। এরপরে আমাদের কানের সিয়াম, অশ্লীল কথাবার্তা আমি শুনবো না, অশ্লীল গান বাজনা আমি শুনবো না, আমার কানটাকে আমি বিরত রাখবো। আমার কানেরও সিয়াম আছে, আমি সিয়াম পালন করছি, অথচ আমি একটা অশ্লীল গান বাজনা আমি আমার কান দিয়ে শুনতেছি, অশ্লীল কথাবার্তা, অশ্লীল টিকটক, অশ্লীল নাটক, অশ্লীল সিনেমা, এগুলোর সাথে আমি জড়িত আছি। এগুলো আমি কান দিয়ে শুনছি আর মজা নিচ্ছি, আর মজা নিচ্ছি। সিয়াম থাকা অবস্থায় অন্তরের মধ্যে ঢোকার কথা ছিল নূর, কিন্তু আমি আমার কানটাকে অবৈধ জিনিস শোনার কাজে ব্যবহার করে অন্তরের মধ্যে জুলমাত ঢুকাইছি, পাপ ঢুকাইছি। তাকওয়া আসা সম্ভব না।
এইভাবে সিয়াম পালন করে অন্তরের মধ্যে তাকওয়া আসবে না। এরপরে আমার মুখটাকে আমি সংযত রাখি নাই, বিরত রাখি নাই। 11 মাস আমি যা খুশি তাই বলেছি, মিথ্যা বলেছি, অশ্লীল কথাবার্তা বলেছি, আমি রোজা আছি, সিয়াম পালন করছি, আমার ওই অভ্যাসটা এখনো পরিবর্তন করতে পারি নাই। তো মুখের সিয়াম পালন করতে পারি নাই, তাহলে আমার মুখ ব্যবহার করে যে আমি অন্তরের মধ্যে তাকওয়া নিব, আমার এটা হয়নি। এই জন্য তো বছরের পরে বছর সিয়াম পালন করেও তাকওয়াবান লোক খুঁজে পাওয়া যায় না। তাকওয়াবান লোক খুঁজে পাওয়া যায় না। বহির্বিশ্বের মানুষ রমজান মাসকে কেন্দ্র করে তারা কি করে, সব কিছুর দাম কমায় দেয়, সব কিছুর লাভ কমায় দেয়। কোন কোন কোম্পানি আছে কিছু লস দেয়, যে এই রমজান মাস উপলক্ষে লস দেব। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমরা এমন একটা দেশে বাস করি, মানে একটা পরিকল্পনায় থাকে যে সারা বছর যা করছি রমজান মাসে আমার সারা বছরের কামাইটা করে নিতে হবে, অথবা 6 মাসের কামাই করে নিতে হবে। রমজান মাসে জিনিসের দাম সবচাইতে আমরা বেশি করে দিই, সবচাইতে ভেজাল বেশি করার চেষ্টা করি। আমাদের টার্গেটে থাকে রমজানে আমি কামাই করে নিব। তাহলে 60 বছর সিয়াম পালন করে কি আমি এই তাকওয়া শিখছি? আমার কি এই তাকওয়া শেখার ছিল? না, শেখার ছিল না। দুঃখজনক হলো সত্য, আমি প্রকৃত সিয়াম পালন করতে পারি নাই। আফসোস, দুঃখ, ধিক্কার, লজ্জা আমাদের জন্য, এই জাতির জন্য লজ্জা। এই জন্য আমরা আসি, আমরা প্রকৃত সিয়াম পালন করি। মুখের সিয়াম পালন করতে হবে, মুখটাকে অশ্লীল কথাবার্তা থেকে, মিথ্যা থেকে বিরত রাখতে হবে। কেননা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাল্লাম ইয়াদা কাওলাজ জুরি ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু। সিয়াম পালন করলো, সারাদিন পেটটাকে শুকায় রাখলো, কিন্তু মিথ্যা কথা ছাড়তে পারলো না, অশ্লীলতা ছাড়তে পারলো না, ঝোট বাত ছাড়তে পারলো না। এই ব্যক্তি সারাদিন খেয়ে থাকা না খেয়ে থাকায় আল্লাহ কিছু যায় আসে না। তার মানে কাজ করব না, অবৈধ কোনো কিছু আমি স্পর্শ করব না, আমার ক্ষমতা দ্বারা আমি অবৈধ কোনো কাজে আমার ক্ষমতাকে ব্যবহার করব না। হাত মানে শুধু এই হাত না, হাতের আরেকটা অর্থ হয় ক্ষমতা। আমার ক্ষমতা, আমার পাওয়ার, এটা আমি অবৈধ কোনো কাজে আমি লাগাবো না। বিশেষ করে এই সিয়ামের মাসে আমার হাত, আমার ক্ষমতাকে আমি সংযত রাখবো। এইভাবে আমার পাটাকে আমি সংযত রাখবো। কোনো অবৈধ রাস্তায় আমার পাটা হাঁটবে না, কোনো অবৈধ রাস্তায় আমার পা যাবে না, কোনো অশ্লীল কাজে আমার পা ব্যবহার হবে না। এইভাবে আমি আমার চিন্তা চেতনা দ্বারা কোনো খারাপ চিন্তা চেতনা করব না। আমার ব্রেন আল্লাহ আমাকে দিয়েছেন, এই ব্রেনটাকে আমি সুচিন্তায় কাজে লাগাবো। বিশেষ করে রমজান মাসে আমি আয়াত তেলাওয়াত করব, হাদিস তেলাওয়াত করব, ব্রেন দ্বারা সেই আয়াতটা বোঝার চেষ্টা করব, ওই হাদিসটা বোঝার চেষ্টা করব, উপলব্ধি করার চেষ্টা করব। আর তামাম অশ্লীল চিন্তা ভাবনা থেকে আমার ব্রেনটাকে আমি হেফাজত করব। তাহলে আমার ব্রেনের সিয়াম হবে, চোখের সিয়াম হবে, ওইভাবে আমার মুখের সিয়াম হবে, আমার শ্রবণ শক্তির সিয়াম হবে, আমার হাতের সিয়াম হবে, আমার দুই পায়ের সিয়াম হবে। এইভাবে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের যখন সিয়াম যখন সঠিকভাবে হবে, এবার আসুন এই সিয়ামের দ্বারা অন্তরের মধ্যে তাকওয়া অর্জন হবে, যে আল্লাহ ভীতিটা অন্তরের মধ্যে আসবে, যে পরহেজগারিটা অন্তরের মধ্যে আসবে। বাকি 11টি মাস ওই পরহেজগারিতা, ওই আল্লাহ ভীতি আমি নিয়ে বাকি 11টি মাস আমি পার করতে পারবো। 11টি মাস আমি আর কাউকে ফাঁকি দিব না। দেখবেন 11টি মাস আমল ছুটে যাবে না। এই রমজান মাসে তাকওয়া অর্জন না করলে তাহলে দেখা যায় যে রমজান শেষ, আবার যে সেই আগে যেরকম ছিলাম আমরা সেরকমই হয়ে যায়। এজন্য আসুন উদাত্ত আহ্বান জানাচ্ছি, আমরা এই সিয়ামের মাসটাকে কাজে লাগাই। সামনের সিয়াম আমি পাবো কিনা আমার কোনো গ্যারান্টি নেই, কোনো গ্যারান্টি নাই। এই যে একদিন বাকি আছে, এই একদিনেই যে কতজন মাইনাস হয়ে যাবে কোনো গ্যারান্টি নেই ভাই। এজন্য আসুন প্রকৃত সিয়াম আমরা পালনকারী হই, প্রকৃত সিয়াম পালন করে অন্তরে তাকওয়া অর্জন করি। তাকওয়া ছাড়া জাহান্নামের আগুন থেকে বাঁচার কি উপায় আছে বলেন? তাকওয়া লাগবে, তাকওয়া, আল্লাহ ভীতি, পরহেজগারিতা। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, কদ আফলাহা মান যাক্কাহা, যে তার নিজেকে পরিশুদ্ধ করছে, পবিত্র করছে, আফলাহা, সে সফল কাম হয়ে গেছে। এই পরিশুদ্ধ করার মাসই হচ্ছে রমজান মাস। তাত্তাকুন, পরহেজগারিতা অর্জনের মাসই হচ্ছে রমজান মাস। আপনি যদি প্রকৃতপক্ষে সফল হতে চান, এই রমজানকে কাজে লাগিয়ে আল্লাহ ভীতি অর্জন করুন। আশা করা যায় আপনি প্রকৃতপক্ষে সফলতা অর্জন করবেন।
আল্লাহ তাআলা বলেছেন ওয়াকাদ খাবা মান দাসাহা, আর বিফল হয়ে গেছে ওই ব্যক্তি যে নিজেকে পরিষ্কার পবিত্র করতে পারে নাই। তাহলে রমজান মাস পাওয়ার পরেও যদি কেউ তাকে অর্জন করতে না পারে, এর চাইতে আর দুঃখজনক কি হয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন মসজিদের মিম্বরে পা রেখে বললেন আমিন, দ্বিতীয় থাকে পা রেখে আবার বললেন আমিন, আবারও এক পা রেখে বললেন আমিন, তিনবার নবীজি বললেন আমিন। সাহাবা আজমান জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ, এরকম আমিন বলতে তো আমরা আগে কোনোদিন দেখি নাই, আজকে আপনি মিম্বরে পা রেখে আমিন বললেন, তিনবার আমিন বললেন, কেন আমিন বললেন একটু জানতে চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আমি যখন পা রাখি তখন আমার কাছে একটা মেসেজ আসলো আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আমিনের মাধ্যমে, যে যারা বৃদ্ধ পিতা মাতাকে পেয়েও তাদের সেবা যত্ন করে জান্নাত অর্জন করে নিতে পারলো না, এই সন্তানেরা ধ্বংস হয়ে যায়। ফেরেশতার সাথে সুর মিলায়া আমি বলেছি আমিন। হ্যাঁ, এরকম সন্তান ধ্বংস হয়ে যাওয়াই দরকার। এরপরে আমি দ্বিতীয়বার যখন আমিন বলেছি, আমাকে বলা হয়েছে যে কেন আমিন বললেন, বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম শোনার পরেও কেউ আমার প্রতি দরুদ পড়লো না, এরকম ব্যক্তি ধ্বংস হয়ে যাক। ফেরেশতার সাথে সুর মিলায়া আমি বলেছি আমিন, এরকম ব্যক্তি ধ্বংস হয়ে যাওয়াই দরকার। এরপরে 3 নম্বরে আমি আমিন বলেছি, আমার কাছে মেসেজ আসলো যে রমজান মাস পেয়েও তাকওয়া অর্জন করতে পারলো না, জান্নাত কামাই করতে পারলো না, গুনাহ মাফ করাতে পারলো না, এরকম ব্যক্তি ধ্বংস হয়ে যাক। আমি ফেরেশতার সঙ্গে সুর মিলায়া বলেছি আমিন, এরকম ব্যক্তি ধ্বংস হয়ে যাওয়াই উচিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন যে উম্মত আমার যে উম্মত রমজান মাস পেয়েও গুনাহ থেকে বাঁচতে পারলো না, এর চাইতে হতভাগা আসমানের নিচে জমিনের উপরে আর নেই। নবীজি হতভাগা বলেছেন, কপাল করা বলেছেন, দুঃখজনক হলেও সত্য। এই কথাগুলো আমরা আজকে উপলব্ধির মধ্যে আনতে পারি না, এই কথাগুলো আমাদের উপলব্ধিতে আজকে আসে না। আজকে আমরা দুনিয়ার পিছনে এমন ভাবে ছুটছি, রমজান মাস সংযমের মাস, এই কথা আমার মনে থাকে না, এই কথাটা আমার স্মরণে আজকে থাকে না। দুঃখে কলিজা ফেটে যায় যে আজকে মুসলমানদের এরকম অবস্থা, আজকে মুসলমানদের এরকম অবক্ষয়। এই জন্য সকলের প্রতি উদাত্ত আহ্বান জানাবো, এই সংযমের মাসে সংযমশীল হওয়ার চেষ্টা করি। আমরা এই সুযোগটাকে আমরা কাজে লাগাই, এই সুযোগটা আমরা হাতছাড়া করব না। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। প্রকৃত সিয়াম পালন করে অন্তরে তাকওয়া অর্জন করে আল্লাহ ভীতি পরহেজগারিতা অর্জন করে আমরা যেন বিদায় নিয়ে যেতে পারি। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা এই সিয়ামের মাসকে আমাদের নাজাতের জারিয়া হিসেবে কবুল করুন, আমিন। এই সিয়ামের মাসকে গুনাহ মাফের একটা মাধ্যম হিসেবে আমাদেরকে গ্রহণ করার আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।